হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। সামনেই কিন্তু জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে নন্দগোপালের পছন্দের খাবার তালের বড়া আজ বানাবো। নিয়েছি একটা গোটা তাল। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটু হাতের চাপ দিয়ে আমি তালের মুখটাকে খুলে নিচ্ছি। তারপর আস্তে আস্তে তালের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ছাল ভালো মতো ছাড়ানো হয়ে গেছে, আর মোট 3টে আটি আমার এই তালটা থেকে বেরিয়েছে। এবার এই আটিগুলোর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে হাতের সাহায্যে এপিট ওপিট করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন যে অল্প পরিমাণে জল দিয়েছিলাম, সেটা আটিগুলো সমস্ত টেনে নিয়েছে। তো এবারে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে মেখে নেব। আমরা কম বেশি সবাই জানি যে তালের বড়া বানাতে গেলে তালটাকে আগে ছেনে নিতে হয়, আর সেটাই সবথেকে বড় একটা ঝামেলার বিষয়। কিন্তু এইভাবে করে দেখুন, আর কোনো ঝামেলাই থাকবে না। এই ধরনের ফুটো ফুটো করা পাত্র এখন আমাদের সবার বাড়িতেই প্রায় অ্যাভেলেবেল, তাই এটা নিয়েছি। এটাকে বসানো যায় এই মাপের আরও একটা বড় পাত্র নিয়েছি। এবার একটা আটি নিয়ে ওই ফুটো করা পাত্রের ওপরে হালকা হাতে চেপে চেপে ঘষতে থাকবো। দেখতেই পাচ্ছেন যে এই পাত্রের সাহায্যে খুব সুন্দরভাবে তালের পাল্প বেরোচ্ছে। তো চলুন একে একে সমস্ত আটিগুলো করে নেওয়া যাক। এখানে আমি 2টো তালের পাল্প বের করে নিয়েছি। তালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন রয়েছে, তাই বছরের এই কয়েকটা দিনে যদি একটু তাল খান তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই সমস্ত পাল্পটাকে আমি তালের বড়া বানাবো না, কিছুটা তুলে রাখছি স্টোর করে রাখার জন্য। এই পাল্পটুকু আমি স্টোর করে রাখবো। যদি একেবারে সরাসরি ফ্রিজে এইভাবে রেখে দেন তাহলে দেখবেন বেশ কিছু দিনের মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে আর তারপর নষ্ট হতে শুরু করবে। তাই আজকে একটা নতুন পদ্ধতি দেখাবো। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই এবার পাল্পটুকু দিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু কঠিন কাজ করব না। এবার এটাকেই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা স্পুনের সাহায্যে আস্তে আস্তে নাড়তে থাকবো।
তালের কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে, কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন যে তাল থেকে একটা তীক্ষ্ণ গন্ধ বেরোনো শুরু হয়েছে আর তালের পাল্পটাও বেশ গাঢ় হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে তালের এই পাল্পটা থেকে কিভাবে বাবল বেরোনো শুরু হয়েছে, তখনই বুঝবেন যে এটা একদম রেডি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই কড়াই থেকে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্টোর করে রাখার জন্য একদমই রেডি। আপনি ডিপ ফ্রিজে বা ফ্রিজের যেখানে খুশি রাখতে পারেন। অনায়াসে ফ্রিজের মধ্যে রাখুন আর যখন মন চাইবে বের করে যে কোনো কিছু বানিয়ে নিন। এবার এই বাকি পাল্পটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনি কম বেশি করে নেবেন। এবার ভালো করে চিনিটাকে পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে পাল্পের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি ময়দাটা তালের পাল্পের সঙ্গে মিশে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিচ্ছি 6 থেকে 7 চামচ সুজি। এটাকেও এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আমার এখানে এটা বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন আর দেব 1 থেকে 1.5 চামচ কালো জিরে। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে হয় যে আপনার এই মিশ্রণটা খুব পাতলা হয়ে গেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু সুজি ব্যবহার করেছি, কিছুক্ষণ পর দেখবেন যে সুজি বাকি জলটা অ্যাবজর্ব করে নিয়ে মিশ্রণটাকে গাঢ় করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা আর জল ব্যবহার করব না। আর হ্যাঁ, কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমার এটা খুব ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি। আরও একটা জিনিস, এর মধ্যে আপনারা নারকেল কোড়া আর সুজির বদলে চালের গুঁড়ো এগুলো ব্যবহার করতেই পারেন। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা বেশ গাঢ় হয়ে এসছে। 1 ঘন্টা আগে এটা কিন্তু একটু পাতলাই ছিল। তো চলুন এবার এটা ভাজার জন্য রেডি করা যাক। তেলটাকে কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি, মিডিয়াম গরম হয়েছে। এবার হাতের সাহায্যে এই তালের মিশ্রণটি তুলে নেব। তারপর আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বলের আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে যতটুকানি জায়গা ছিল সেই জায়গা বুঝে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। এখন
এই অবস্থাতে কোনো কিছু দিয়েই ঘা দেব না। যখন এগুলো মোটামুটি রেডি হয়ে আসবে তখনই এগুলো তেল থেকে ভেসে উঠবে। তো এবারে আস্তে আস্তে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে একে একে উল্টে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে বড়াগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব। একই রকমভাবে এবার সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে আমার তালের বড়া ভাজা কিন্তু কমপ্লিট। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তবে হ্যাঁ, আপনি যদি জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য বানান তাহলে তো একটু লোভ সামলাতেই হবে। আগে গোপালকে নিবেদন করুন, তারপরে নিজে খান। একদম সহজ পদ্ধতি, একবার বানিয়ে দেখুন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকুন।